এখন এই বিষয়ে আরও জানতে করাচি থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশ্লেষক জনাব আলী চিশতি। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জনাব চিশতি। পাকিস্তান সাম্প্রতিক হামলাগুলোকে আফগানিস্তান থেকে পরিচালিত জঙ্গিদের সাথে যুক্ত করেছে। এই ঘটনাগুলো কি ক্রমবর্ধমান আন্তঃসীমান্ত নিরাপত্তা হুমকির ইঙ্গিত দেয়? হ্যাঁ ভাই, আমাকে ডাকার জন্য ধন্যবাদ। এটি দেখায় যে অবশ্যই আফগান তালেবান এবং টিটিপি সহায়তাকারীরা কিছুই শেখেনি। এবং অবশ্যই এটি পুলিশের ওপর হামলার পর এসেছে, যখন কেপিতে পুলিশ বিভাগের প্রায় 10 জনেরও বেশি লোক শহীদ হয়েছেন। সুতরাং এটি অবশ্যই নিছক সন্ত্রাসবাদ এবং এর বেশি কিছু নয়। অবশ্যই এটি দেখায় যে আফগানিস্তান বা আফগান তালেবান তাদের শিক্ষা নেয়নি। এবং আমি আপনাকে বলতে পারি পাকিস্তান রাষ্ট্রের ক্রোধ, এবং আমি সত্যিই বলছি পাকিস্তান রাষ্ট্রের ক্রোধ আফগানিস্তানের ভেতরে থাকা এই সন্ত্রাসীদের ওপর আছড়ে পড়বে। এবং আমার কাছে থাকা বিশেষ তথ্য অনুযায়ী আমি নিরাপত্তা বাহিনীর সেই সব কর্মীদের সাথে কথা বলছিলাম যারা এই অভিযানে সরাসরি যুক্ত ছিলেন। তারা আফগানিস্তানের ভেতরে সদর দপ্তর এবং সহায়তাকারী থাকা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন একটি সর্বাত্মক অভিযানের প্রস্তুতি গ্রহণ করছেন। পাকিস্তান এই বিষয়ে ইতিমধ্যেই যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। আমি মনে করি আমরা আফগান তালেবানদের জন্য যথেষ্ট করেছি। পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে অর্থনৈতিক সাহায্য দেওয়া, এমনকি যখন প্রয়োজন ছিল না তখনও তাদের সহায়তা করা। কিন্তু আমি মনে করি পাকিস্তানের কৌশলগত ধৈর্য শেষ হয়ে গেছে। যদি তারা মনে করে যে এই ইরান যুদ্ধ বা যুদ্ধের গতিবেগ কিছু পরিবর্তন করবে, আমি মনে করি আগামী দিনে আপনারা দেখবেন পাকিস্তান কিভাবে ভারত ও ইসরায়েলের এই প্রক্সিদের বিরুদ্ধে আরো হামলা চালাবে, যারা আসলে আফগানিস্তান থেকে এই হামলাগুলো চালাচ্ছে। এটি অবশ্যই সুস্পষ্ট এবং সরাসরি সন্ত্রাসবাদ। যা ঘটেছে তাতে আমি তীব্রভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। আমাদের এটি গুরুত্বের সাথে বুঝতে হবে যে আল কায়দা থেকে শুরু করে এই সমস্ত সন্ত্রাসী সংগঠনের সদর দপ্তর বর্তমানে আফগান তালেবানের আশ্রয়ে আফগানিস্তানের ভেতরেই অবস্থান করছে, এবং তারা হয় এ সম্পর্কে একেবারেই বেখবর অথবা এর অংশ। আমার ধারণা আফগান তালেবানের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যারা এই টিটিপি এবং বিএলএ সন্ত্রাসীদের পাকিস্তানে হামলা চালাতে সাহায্য করছে। আপনারা শুধু পাকিস্তানে হামলা দেখেননি, তারা আসলে চীনা প্রকৌশলী থেকে শুরু করে তাজিকিস্তান ও উজবেকিস্তানের মানুষকেও হত্যা করেছে। তাই এটি একটা চিরস্থায়ী সমস্যা। এবং আবারও যখন আমরা ইরানে যুদ্ধের গতিবেগ কমানোর চেষ্টায় জড়িত, তখন এই হামলাগুলো ইঙ্গিত দেয় যে অবশ্যই এমন কিছু প্রক্সি রয়েছে যারা পাকিস্তানের শান্তি নষ্ট করতে চায় এবং বিশ্বের শান্তি বিঘ্নিত করতে চায়। হ্যাঁ। তো পাকিস্তানের উত্তর পশ্চিমে লাক্কি মারোয়াতের একটি চেকপয়েন্টে পুলিশ কর্মীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাহলে কি নিরাপত্তা বাহিনী আবারও এই জঙ্গি গোষ্ঠীগুলোর প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠছে? আমাদের বুঝতে হবে যে গত বছর আগস্ট 2025 সালের অভিযানের পর থেকে এই এলাকাগুলোতে সন্ত্রাসবাদ আসলে 90 থেকে 95% পর্যন্ত কমে গেছে। বলতে গেলে এটা সত্যিই একটা উল্লেখযোগ্য বিষয়। হ্যাঁ, অবশ্যই তারা নিরাপত্তা কর্মীদের লক্ষ্যবস্তু করছে, বিশেষ করে তাদের দৃশ্যমানতা অনেক বেশি হওয়ার কারণে। তারা সেখানে সীমান্তে আছে, অবশ্যই তাদের বাধা দিচ্ছে, তাই এটা সহজ। এটা বুঝুন যে এটি কোনো নিরাপত্তা ব্যর্থতা নয়, আত্মঘাতী বোমা হামলাকারীদের থামানো সম্ভব নয়। অবশ্যই, তাই একটাই পথ আছে। আপনি যদি এইসব হামলা দেখেন, সেটা ফেদাইন হামলা হোক বা আত্মঘাতী বোমা হামলাকারী, তারা কাছে আসছে এবং অবশ্যই নিরাপত্তা বাহিনীর সামনে নিজেদের উড়িয়ে দিচ্ছে। তাই তাদের থামানোর কোনো উপায় নেই, কোনোভাবেই। একমাত্র উপায় হলো আফগানিস্তানের ভেতরে যাওয়া, তাদের কারখানায় হামলা করা, তাদের আদর্শে আঘাত করা, এবং অবশ্যই তাদের সহায়তাকারী এবং যারা তাদের রসদ সরবরাহ করে তাদের নির্মূল করা। এবং আমি মনে করি আপনি জানেন আজকের এই হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি কোনোভাবে পাকিস্তানের সংকল্পকে দৃঢ় করে যে অবশ্যই এটি একটি চিরস্থায়ী সমস্যা এবং আমাদের এই যুদ্ধকে আফগানিস্তানের ভেতরে নিয়ে যেতে হবে। আমার ধারণা হলো আমরা আসলে আফগানিস্তানের ভেতরে এক ধরনের বাফার জোন তৈরি করেছি, অবশ্য শারীরিকভাবে নয়, তবে ড্রোন এবং সবকিছুর মাধ্যমে। আমরা মানুষকে সীমান্ত পার হতে দিচ্ছি না, তবে অবশ্যই কিছু ভাগফোকর আছে যা আমাদের সমাধান করতে হবে। একই
সাথে আমাদের বুঝতে হবে এবং কেপি সরকারের ভেতরে এক ধরনের নিরাপত্তা ছাড়পত্র থাকতে হবে এবং আমি মনে করি আম, এবং এটি অবশ্যই কেপি সরকারের দুর্বলতাও বুঝুন। আম, এবং এটি পুলিশ বেসামরিক অবকাঠামো যার লক্ষ্যবস্তু করা হয়েছে। আমি মনে করি কেপি পুলিশকে অবশ্যই স্যালিউট জানাই, কিন্তু একই সাথে তাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে এবং কেপিকে রাজনৈতিক সরকারকে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে সঠিকভাবে কাজ করতে হবে। সামরিক বাহিনী এবং ফেডারেল সরকার অনেক কিছু করতে পারে, কিন্তু আসল কাজটা করতে হবে কেপি সরকারকে, যেটিকে আমি ব্যক্তিগতভাবে খুব অযোগ্য বলে মনে করি সত্যি বলতে। হ্যাঁ, তাহলে এই হুমকি কতটা গুরুতর? পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলা এবং সমন্বিত জঙ্গি হামলার হুমকি কতটা গুরুতর? পাকিস্তানে আমাদের আগে কখনোই কোনো আত্মঘাতী হামলা ছিল না। পাকিস্তানে প্রথম আত্মঘাতী হামলা হয় 1995 সালে, যখন আল কায়েদা ইসলামাবাদে মিশরীয় দূতাবাস উড়িয়ে দিয়েছিল। আমাদের কখনোই এই ধরনের কিছু ছিল না। এটি অবশ্যই ছিল। ফেদাইনদের এই আত্মঘাতী বোমা হামলা পাকিস্তানে একেবারেই একটি বিজাতীয় বিষয়। অবশ্যই যখন ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এবং অবশ্যই মাদক অর্থ দিয়ে পুষ্ট করা হয়, এবং এটাই আমরা পাচ্ছি এই টিটিপি বা অবশ্যই ফিতনাতুল খাওয়ারিজ যা আমরা পাকিস্তানে বলি, তা হলো অবশ্যই আমাদের বুঝতে হবে এর অংশ। গোয়েন্দা অভিযান বা ভারতের প্রক্সি অবশ্যই চালানোর জন্য, এবং যা অবশ্যই তাদের অস্ত্র শস্ত্রে সজ্জিত করে আফগান তালেবানের মাধ্যমে তারা পাকিস্তানের ভেতরে আসছে এবং নিজেদের বিস্ফোরণ ঘটাচ্ছে। অবশ্যই তাদের এজেন্ডা ব্যর্থ হচ্ছে, কারণ আমরা তাদের মোকাবিলা করছি, কিন্তু আত্মঘাতী বোমা হামলাকারীদের এই কার্যকারিতা আপনি জানেন। আপনি দেখছেন, আপনি যদি গত 4 বা 5টি ঘটনা দেখেন, তবে তাদের থামাতে নিরাপত্তা বেশ কঠোর ছিল। তাই এটি আসলে সন্ত্রাসীদের হতাশাও প্রকাশ করে, কারণ তারা পারছে না। আমাদের বুঝতে হবে যে সন্ত্রাসীরা পাকিস্তানে আসছে না এবং কোনো কমপ্লেক্সে অনুপ্রবেশ করছে না, এবং আমরা তাকে নিরাপত্তা লঙ্ঘন বলি।